আপনারা নিশ্চয়ই পৃথিবীর বিভিন্ন আশ্চর্য জিনিসপত্র দেখেছেন, যেমন তাজমহল, যেমন ইজিপ্টের পিরামিড, কিন্তু প্রকৃতি আমার মতে সব থেকে আশ্চর্যের জিনিস। গুড মর্নিং। একটু ক্লাউডি ওয়েদার আজকে, অতটা রোদ নেই। ক্লাউডি হলেই একটু ডিপ্রেসিং লাগে, কিন্তু এখানে এই সব পাহাড়ে এটা কোনো ম্যাটার করে না। মানে একসময় ক্লাউড, একসময় রোদ, একসময় মেঘ, সব মিলিয়ে মিশিয়ে। তো যাই হোক, আজকে আমরা এখান থেকে সিসু যাচ্ছি। সিসু মোটামুটি এখান থেকে ওই 8 ঘন্টা লাগবে অটল টানেল অবধি পৌঁছতে, তারপরে ওটা পেরিয়ে ওপারে সিসু। এখানে আমরা যেই প্রপার্টিতে রয়েছি, এটা এখানে মোটামুটি এই 3-4 বছরের মধ্যেই সব কিছু হয়েছে, আরও হয়ে চলেছে। এই পুরোটাই হচ্ছে এখানে অ্যাপেল অর্চার্ড, আপেলের বাগানের মধ্যে। এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আপেল গাছ, পুরোটাই আপেলের বাগান। কিন্তু স্নোফল যতক্ষণ না হবে এখানে পাতা ধরবে না। স্নোফল হবে, পাতা ধরবে, তারপরে আস্তে আস্তে এই আপেল হবে, আর সেটা এরা পেরে নেবে এই পুরো শীতকালটা চলে যাওয়ার পরে। বেশ সুন্দর এখানে আপেল বাগানের মধ্যে দিয়ে রাস্তা করা। আমার মনে হয় এই রাস্তাগুলো আস্তে আস্তে ওই রিসর্টগুলোর দিকেই চলে যাবে। নতুন নতুন রিসর্টস হচ্ছে এখানে, কিন্তু আমার সামহাউ নিজের পার্সোনাল ওপিনিয়ন যে এখানকার সরকারি লোকজনদের একটু নজর রাখা উচিত যে কতগুলো রিসর্টস হচ্ছে। কারণ এরকম একটা সুন্দর জায়গা যদি চারিদিকে রিসর্টে ভরে যায়, তাহলে পুরো সিনিক বিউটিটাই নষ্ট হয়ে যাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকগুলো রিসর্ট তৈরি হচ্ছে, কিন্তু এই জায়গাটা পুরো যদি ভরে যায় রিসর্টে, তাহলে কিন্তু পুরো সিনিক বিউটিটাই নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা যেটার জন্য বিখ্যাত, এই আপেল বাগান আর চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, সেইটাই নষ্ট হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর 2024। সকালে বাচ্চারা যখন স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছে, তখন আমরা চটপট ব্রেকফাস্ট করে নিচ্ছি সিসু যাব বলে। বেরিয়ে পড়লাম অটল টানেলের উদ্দেশ্যে। এই পথে আবার রয়েছে ছোট ছোট খাবারের ট্রাক। বেশ বুঝতে পারছি যে বরফের পাহাড় আমাদের হাতছানি দিচ্ছে। আমাদের প্রথমে সোলাং ভ্যালি যেতে হবে, ওখান থেকে সিসু যাওয়ার নেক্সট প্ল্যানটা করতে হবে। সোলাংয়ে যাওয়ার পথে দৃশ্য দেখতে দেখতে আমার মনে হচ্ছিল মানুষ আজকাল বিদেশের পাহাড় দেখার জন্য মুখিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে যে এত অদ্ভুত, এত সুন্দর জায়গা আছে, সেটা কিন্তু সবাই সচরাচর লক্ষ্যই করে না। সোলাংয়ের কাছে যেই পৌঁছলাম, শুরু হলো ট্রাফিক জ্যাম। আচ্ছা, আমরা এখন এই সিসু যাওয়ার পথে অটল টানেলের কাছাকাছি আছি। এখানেও জ্যাম, প্রচুর গাড়ির, বাইক, তারপর এখানে আবার স্নো বাইকও চলছে। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ জমজমাট এলাকা। আশেপাশে লোকজন বিক্রিও করছে ওই সেলফি স্টিক।
আমরা এখানে পৌঁছে গেছি এই সোলাং ভ্যালির এখানে। সোলাং ভ্যালি থেকে একটা অন্য গাড়ি নিতে হবে আমাদের, এই ডিজায়ার যাবে না, তো একটা 4x4 জিমি নিয়ে আমরা যাব। দেখলাম সোলাংয়ের অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে অন্য কোনো সময় প্যারাগ্লাইডিং করার ইচ্ছে রইল। আমরা আবার এই গাড়িতেই, ডিজায়ার গাড়িতেই বসে পড়লাম, কারণ এক্ষুনি একটা খবর এলো যে কুয়াশা নাকি ক্লিয়ার হয়ে গেছে, আমাদের ওই 4x4 গাড়িতে আর যেতে হবে না, মানে জিমি বড় গাড়িতে যেতে হবে না, এই ডিজায়ারেই আমরা যেতে পারবো। তো অটল টানেল অবধি ওখানে গিয়ে আমরা দেখি কি হয়, তারপরে যদি বাই চান্স আটকে দেয় তাহলে আমাদের অন্য গাড়িতে উঠতে হবে। যত অটল টানেলের কাছাকাছি আমরা যাচ্ছি, তত যেন বরফে ঢাকা পাহাড় আরও ঘিরে ধরছে আমাদের। এই সব জায়গায় আসলে মুখের ভাষা এমনিতেই কমে যায়, শুধু দু চোখ ভরে দেখার পালা। আমরা প্রায় অটল টানেলের কাছাকাছি এসে গেছি। এখান থেকে আর 2 কিলোমিটার অটল টানেল, আর এখান থেকে লেও চলে যাওয়া যায়। লে মোটামুটি ওই 410 কিলোমিটার মতো ডিস্টেন্স এখান থেকে। এই অটল টানেল যখন ছিল না, তখন লোকজনকে রোটাং পাস হয়ে অনেক ঘুরে যেতে হতো, তাও মিড নভেম্বর থেকে আবার সেটা বন্ধ হয়ে যেত। এই অটল টানেলের সামনে আমরা চলে এসেছি। অটল টানেল মোটামুটি 10 কিলোমিটার লম্বা। এখান থেকে আমরা এবার হয় এই গাড়ি যাবে বা অন্য গাড়ি করতে হবে, সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। না, পুলিশ ছেড়ে দিয়েছে, তার মানে আমরা এই গাড়ি করেই অটল টানেল ক্রস করব। আমরা এবার সাউথ পোর্টাল দিয়ে ঢুকছি আর বেরোবো নর্থ দিয়ে। তো এখানে পুরোটা 10 কিলোমিটার কভার করছি। এই আমরা অটল টানেলে ঢুকে পড়েছি। এবার পুরো আমাদের 10 কিলোমিটার একটা লম্বা স্ট্রেচ। 3 অক্টোবর 2020-তে এই টানেল ওপেন হয়েছিল, যেটা 2000 সালে অটল বিহারী বাজপেয়ী প্রজেক্টে অ্যানাউন্স করেছিলেন। এই টানেল কিন্তু 10,000 ফিট উঁচুতে, আর এটাকে বলা হয় ওয়ার্ল্ডস হাইয়েস্ট সিঙ্গেল টিউব হাইওয়ে টানেল। আর টানেল থেকে বেরিয়ে তো চক্ষু চড়ক গাছ। বাঁদিকে গেলে লে, কার্গিল, শ্রীনগর, আর ডান দিকে গেলে রোটাং পাস, কাজা আর সুমদো। আমরা বাঁদিকের রাস্তা নিলাম। এরকম এত বড় ল্যান্ডস্কেপ, এটা এই লের দিকে আসলেই পাওয়া যায় ইন্ডিয়াতে। আস্তে আস্তে আমরা সিসুর দিকে এগিয়ে চলেছি। সিসু প্রায় এসেই গেছি। সেখানে বরফ পাবো, সেখানে আবার হোটেল, খাবারের দোকান টোকানও রয়েছে। এই স্ট্রেচটা যেরকম একদমই কিছু নেই, শুধু আর্মির বেস ক্যাম্প ছাড়া। সামনে সিসু ঢুকছি আমরা, সেখানে আমরা আস্তে আস্তে অ্যাক্টিভিটিস দেখতে পাবো। ওখানে একটা ম্যানমেড লেকও আছে। আমাদের বাঁদিক দিয়ে বয়ে চলেছে চেনাব বা চন্দ্র নদী। স্বর্গ কেমন দেখতে আমরা কেউই জানি না, কিন্তু এই জায়গাটা কল্পনা করে নেওয়া যেতেই পারে। এই জায়গাটাই হচ্ছে সিসু। এই বিশাল ল্যান্ডস্কেপের মাঝখানে একটা বড় ভ্যালির মতো, চারদিকে পাহাড়, দূরে দূরে কিছু হোটেল রয়েছে। আরেকটু কিছুদিন বাদে আসলে এখানে পুরো বরফে পুরোটা ঢাকা থাকবে। আপাতত এখন
এখানে একটা লেক আছে, লেকটা ম্যানমেড, লেকটা জমে গেছে, মানে পুরোটা জমেনি, কিছুটা জমেছে, আর কিছুদিনের মধ্যে পুরোটাই সাদা হয়ে যাবে। 10,000 ফিট উঁচু, তাই খুব ঠান্ডা হাওয়া, আর মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া দিচ্ছে। এখানটা আসলে পুরোটাই খুব রুক্ষ। যাদের রুক্ষ পাহাড় পছন্দ নয় তাদের ভালো লাগবে না, কিন্তু এখানে স্নোফল হলে পুরো জায়গাটাই একটা অন্য চেহারা নেয়, মানে পুরোটা সাদা হয়ে যায়, দেখতে অন্যরকম লাগে। সুতরাং এখানে যারা যারা আসবেন তারা এক্সপেক্ট করবেন না যে খুব সবুজ পাহাড় থাকবে, সেরকম নয়। পুরো ল্যান্ডস্কেপটাই কিন্তু অন্যরকম, সব কিছুই উপভোগ করার মতো, এটাও অন্যরকম ল্যান্ডস্কেপ। मेरा नाम नवांग टिशी है, मैं यहीं का स्थानीय निवासी हूँ। और आजकल तो वेदर आप देख सकते हैं काफ़ी ठंडा हो गया है, और बर्फ़बारी की उम्मीद कर रहे हैं हम, बट हो नहीं रही है अभी। यही है, अब ठंडा हो गया, अब उम्मीद करते कि धूप ही निकल जाए, बर्फ़ से अच्छा तो। খাওয়ার জন্য ওই ম্যাগি, মোমো ছাড়াও ভাত, ডাল, রাজমা, ছোলা এগুলো পাওয়া যায়। এখানে একটাই সমস্যা, ভালো টয়লেটের ব্যবস্থা কিন্তু নেই, তাই খাওয়া দাওয়া সাবধানে করলেই ভালো। সিসু দেখে আমরা আবার সেই অপূর্ব সুন্দর রাস্তা পেরিয়ে অটল টানেলের দিকে পৌঁছালাম। এই জায়গাটা হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টালের এন্ট্রিটা। আমরা একদম দাঁড়িয়ে আছি টানেলের ঠিক সামনে, একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা পেরোলেই ওপারে অটল টানেল। এই ব্রিজের তলা দিয়েই বয়ে চলেছে চেনাব নদী। অটল টানেল পেরিয়ে এবার আমরা আবার মানালির ম্যাল রোডের পথে চললাম। এখন প্রায় 1:30 বাজে, এখান থেকে সময় লাগবে ওই 1 ঘন্টা মতো। এই জায়গাটা থেকে একদম ফিরতে ইচ্ছে করছিল না। সিসুতে একদিন থাকলে খুব ভালো হতো। এমন দৃশ্য দেখতে গেলে শুধু সময় বের করতে হবে। দুর্গম জায়গার শেষটা সবসময় খুবই সুন্দর হয়, কিন্তু আমার জীবনে এরকম জায়গাই প্রথম। আমার সঙ্গে উপাসনা, সোফিয়া আর শাহিনেরও এই প্রথম। আর একসঙ্গে এইসব জায়গার মুগ্ধতা ভাগ করতে খুবই ভালো লাগে। নিমেষের মধ্যে 1 ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা মানালি চলে এলাম। আমরা এখন মানালিতে পৌঁছে গেছি, মানালি ম্যালে পৌঁছে গেছি। এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা হিড়িম্বা টেম্পলে চলে যাব। লাঞ্চে মোটামুটি এবার আর ওই প্রত্যেক দিনের মতো টিক্কা মশালা আর ওই সব খাচ্ছি না, আমরা একটু টিবেটান আর চাইনিজের দিকে চলে গেছি। আর ট্রাউট ফিশও আছে, যেটা মানালির এখানের খুব পপুলার একটা ডিশ। ঢুকলাম চপস্টিক্স বলে একটা বেশ পুরনো টিবেটান রেস্টুরেন্ট। ভেতরে বেশ একটা ওল্ড ওয়ার্ল্ড চাপ। টিবেটান ইনস্ট্রুমেন্ট, ড্রামিয়াম রয়েছে, রয়েছে ওদের তৈরি মুখোশ, টিবেটান বাড়ির রেপ্লিকা। লাঞ্চে খেলাম মিক্সড গ্লাস নুডলস, গার্লিক ফিশ, থুকপা আর অবশ্যই নদীর জলের ফ্রেশ বেকড ট্রাউট ফিশ উইথ ফিঙ্গার চিপস। একটা মন ভালো করা লাঞ্চ করে আমরা চলে গেলাম
হিড়িম্বা টেম্পলের দিকে। আমরা পৌঁছে গেছি হিড়িম্বা টেম্পলের এই জায়গাটাতে। টেম্পলটা সামনেই রয়েছে। এই বড় বড় পাইন গাছের তলায় এই জায়গাটা বরাবরই খুবই সুদিং, একটা পিসফুল জায়গা। অনেক ধরনের অ্যাক্টিভিটি চলে এই হিড়িম্বা টেম্পলের আশেপাশে। কেউ হিমাচলি ড্রেস পরে কাপল ছবি তুলে দিচ্ছে, আবার কেউ লোমশ আঙ্গোলা র্যাবিট ধরিয়ে ছবি তুলছে। এটাই হচ্ছে হিড়িম্বা টেম্পল। এখানে একটা খুবই ফেমাস একটা সিনেমা শ্যুট হয়েছিল, সিনেমার একটা সিকোয়েন্স শ্যুট হয়েছিল। সেটা হচ্ছে মণিরত্নমের রোজা। রোজা ছবিতে মধু এই টেম্পলে এসেই একটা পুজো দেওয়ার শট ছিল, সেটা এই হিড়িম্বা টেম্পলেই শ্যুট করা হয়েছিল। এই মন্দির বানিয়েছিলেন রাজা বাহাদুর সিং 1553 সালে। মহাভারতে বলা আছে এই হিড়িম্বা ছিল একজন রাক্ষসী যে ভীমকে বিয়ে করেছিল। হিড়িম্বার ভাই হিড়িমকে যে মারবে বা হারাবে, হিড়িম্বা তাকেই বিয়ে করবে। শেষে ভীমই হারায় হিড়িমকে, আর তাতে হিড়িম্বা খুশি হয়ে ভীমকে বিয়ে করে। হিমাচলের মানুষের হাসি মুখগুলো সঙ্গে করে আমরা আবার হোটেলে ফিরে এলাম। সমস্ত অ্যাক্টিভিটি শেষ। হিমাচলে এই 5 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম। শুরু করেছিলাম সেই জিভি থেকে। জিভি, কাসল, মানালি, সিসু, সোলাং ভ্যালি, অনেক জায়গায় ঘুরলাম। আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই। ঠান্ডাটা বেশ এনজয়েবল ঠান্ডা ছিল। আরেকটু পরে আসলে হয়তো বরফটা আরেকটু বেশি ভালো পেতাম, স্নোফলটাও আরও ভালো পেতাম, কিন্তু আবার রাস্তাঘাট আটকে যাওয়ারও একটা ভয় ছিল। তো আজকে রাতটা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। কালকে আমাদের একটু আর্লি বেরোতে হবে, কারণ এখান থেকে আমরা দিল্লি পুরোটা গাড়িতে কভার করব। তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ব। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করার, তাহলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে সকালবেলা এখান থেকে আমরা বেরিয়ে দিল্লি চলে যাব। গুড নাইট, দেখা হচ্ছে কালকে।